কোটা আন্দোলনের নামে বাংলাদেশে জামাত শিবির বিএনপির নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি সাধনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অচিরেই এসব দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান নেতৃবৃন্দের। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি কোটা আন্দোলনের নামে বাংলাদেশে জামাত শিবির বিএনপির নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামাত এর শুধু কথা না, যারা ওই দেশটার শান্তি চায় না, আন্তর্জাতিক যে সমস্ত সাম্রাজ্যবাদ আছে, লুটেরা, দেশি লুটেরা, স্থানীয় লুটেরা, এই সব একত্র হয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে অনেক ধ্বংস করেছে, যেটা আমাদের মতো একটা গরিব মধ্যবিত্ত দেশ এর পক্ষে সহ্য করা কঠিন হয়ে যায়। আজকে বাংলাদেশের মহামান্য আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। আমার বিশ্বাস এই রায়ের মধ্য দিয়ে কোটা সংস্কার সম্পর্কে যে কোমলমতিরা আন্দোলন শুরু করেছিলেন তারা এখন গড়ে ফিরে যাবেন এবং বাংলাদেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। গেল রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, নিউ হোম আওয়ামী লীগ ও সকল শাখা সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যারা অন্তর থেকে এসেছিল কোটা সংস্কারের জন্য তারা এখন ঘরে ফিরে গেল। আর যদি কেউ না যায় তাহলে বুঝতে হবে তারা অন্য উদ্দেশ্যে এসেছে এবং অন্য লোকজন তাদেরকে এখানে ডিপ্লয়েড করেছে। আমরা জানি সেটাকে যার নির্দেশে এই সেদিনও যুক্তরাজ্যে ছাত্রলীগ এবং যুবলীগের উপরে হামলা হয়েছে, যদিও তারা পরাজিত। এত উন্নয়ন, এত ভালো চলার পরেও কিছু দুষ্কৃতকারীরা যে ঘটনা ঘটাইছে আমাদের ভাবমূর্তি দেশে বিদেশে নষ্ট করেছে। আর আশা করি ভবিষ্যতে এরকম করবেও না, আর বাচ্চারা আশা করি গড়ে ফিরে যাবে। আজকে দেশে যে বিভৎস রূপ দেখতে পাচ্ছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের, তাদের প্রতিহত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত করার জন্য সব দেশপ্রেমিকের প্রতি আমার আশা। যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে কোনো জঙ্গি সন্ত্রাসবাদীর কোনো ঠাঁই নাই। যুক্তরাজ্য আছে, থাকবে। এই বাংলাদেশে নৈরাজ্যের যারা সৃষ্টি করছে এই যুক্তরাজ্যে জামাত বিএনপি, তাদেরকে প্রতিহত করা হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হবে, আমরা নিউ হোম আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। যুক্তরাজ্য ছাত্রলীগ সবসময় সুসংগঠিত, বহির্বিশ্বে একটি সুসংগঠিত প্রতিষ্ঠান। আমরা আছি, থাকবো। যতদিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা চেতনা থাকবে ততদিন আমরা তাদের সাথে থাকবো। এ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র, নৈরাজ্য, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়। চৌধুরী মুরাদ, INTV নিউজ, লন্ডন।